জ্বালা এবার ফ্রিজটা আবার চলছে না, কি জ্বালা। মুসিবত, মুসিবতের উপর মুসিবত। এই যে আর একটা চুটকে বিড়াল কোথা থেকে একটা ছানা এসে বারান্দায় উঠেছে। সর দেখি সর, কি হয়েছে? ওর ভয় পাচ্ছে। আয় আয়, একদম ছোট বাচ্চা, কি অবস্থা। হ্যাঁ, এটাকে এখন নিয়ে কি করি? কারণ আমার এরকম ওপেন বারান্দা তো, ব্যালকনি, তো এখানটা রাখাটাও রিস্ক আছে, একদম ছোট। তখন ওর মা আছে আশেপাশে কোথাও, ওর মাকে আমি দেখেছি। ওর মাটা আসে আমাদের এখানে, এসে কি করছে? ধরতে ইচ্ছে, ধরতে ইচ্ছে। ওর মাটা আসে, এসে মাঝে মাঝে খেয়ে যায়। এবার ওই হয়তো আজকে সকালবেলায় ওর বাচ্চাটাকে নিয়ে এসেছে কোনো রকমে। তো আমার প্রশ্ন, একটা বড় বাচ্চা হয়ে গেছে, ওটা কখনো মুখে নিয়ে ক্যারি করতে পারবে না, বেশ যথেষ্ট বড় বাচ্চা, ঠিক আছে। এই রাস্তা থেকে দোতলায়, আমাদের ওই রাস্তা থেকে দোতলায় কী করে ওকে তুললো? এইটুকু বাচ্চা বা উঠট করে অনেকটা নিচেও নামাতে পারছে না যতক্ষণ আমার মা আসছে। আর ভয় পাচ্ছে, ওকে ধরতেও দিচ্ছে না যে একটু খেতে খেতে দেবো, আঁচড় মারছে রীতিমতো। মুসিবতের উপর মুসিবত চলছে। আগে কাকিমার ঘরে না, তো ভাবছি এই মাছগুলো আনা হয়ে গেছে, এখন ডিপ ফ্রিজে রাখতে পারবো না, কারণ আজকে 24 ঘন্টা নয়, মোটামুটি ফ্রিজটা না, ডিপ ফ্রিজটা চলছে। তো নিচের ফ্রিজটায় কোনো রকম কোনো ঠান্ডা কিছু পৌঁছাচ্ছে না, কিছুই পৌঁছাচ্ছে না, পুরো ফাঁকা করে দিয়েছি। তা যেখানে ফোন করা হলো, তো কোম্পানির ওখান থেকে বলা হলো যে এটাকে একদম অফ রাখতে, কারণ অনেক সময় বরফ বেশি টাইট হয়ে গেলে না পিছনে কোনো প্রবলেম হয়েছে না দেখা যায় না, বরফটা গলে যাবে, তারপরে এসে ওনারা চেক করবেন। তো মোটামুটি রাত্রি 8টা নাগাদ আসবে, এখন 8:30 বাজে সকাল, অফ করে রাখলাম। আর এই মাছগুলো আনা হয়ে গেছে, এগুলো এখন উপরে ফ্ল্যাটে কাকিমার ঘরে রাখতে যাব, দিয়ে আসি চট করে। এটা একটা হেডেক। এর মধ্যে হচ্ছে ভেটকি মাছ আর লোটে মাছ রয়েছে, এই যে আন্টির ঘরে দিয়ে আসি, ওই যে ডিপ ফ্রিজে রাখতে বলি আজকে 3টা, আজকে তো রান্না বান্না নেই। টেনে দে, চাই দিয়ে আসি কাকিমাকে। কাকিমা লিখে দেবো, আমি সম্পত্তি দিতে আসলাম। আজকে লাগবে না তো? আজকে আর লাগছে না, আমি কালকে নেবো। কারণ হচ্ছে আমি আজকে এখন একটু আবার খড়দা যাবো, খড়দা যাবে, আজকে রাত্রি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে লাগছে না, আমার কালকে রান্না করে গেছে, ওই আছে, আজকে হয়ে যাবে ওটা, বুঝলে? কালকে লাগবে তো? কালকে নিয়ে নেবো। কালকে কখন আসবে তুমি বলো? আমি রাত্রে চলে আসবো। রাতে আসবে আজকে? ঠিক আছে ঠিক আছে, কালকে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, বেরিয়ে গেলাম, চলে আসলাম। সারা রাত বাস জার্নি করার পর না শরীরে এতটুকু আর চার্জ নেই, চার্জিং পয়েন্টে নিজেকে ফেলে ফুল ব্যাটারি চার্জ করে নিতে ইচ্ছা করছে। বাসে যতই বলো, বাসে কেন, আমার ট্রেনেও কখনো কোনোদিনও ঘুম হয় না। ট্রেনে যে এত দূরে দূরে আমরা জার্নি করি, যারা আমার ব্লগ দেখো, মানে যারা আগের ব্লগগুলো আমার দেখেছো, আমরা বছরে 2-3 বার করে ঘুরতে চলে যাই, ঠিক আছে। তো ট্রেন সাফারটা তো থাকেই, ট্রেনেও আমি মানে ঘুমাতে পারি না। ওই রাত্রিবেলায় বসে বসে বাইরের মানে নির্জন পরিবেশটাকে দেখা, চুপচাপ শান্ত প্ল্যাটফর্মটাকে দেখা, এসব করতে করতে আমার সকাল হয়ে যায়। তো ট্রাভেলে আমি কখনোই ঘুমাই না, তবে ট্রেনের জার্নিতে এতটা ধকল হয় না, রিল্যাক্সে থাকে, খুব বেশি নটচট্ট হয় না, একটা স্মুথ ব্যাপার থাকে। আর বাসে তো এসি বাস হোক আর যাই হোক, হেলে দুলে একেবারে ছুটতে থাকে, তাই না? তো সেই জন্য না ওইটা আরও বেশি ধকল হয়ে যায়। যতটা জার্নিটা বেড়ে যায় বাসে, ট্রেনে তো অতটা হয় না, তো একটু ফ্রি লাগে। কালকে সারা রাত
সারা রাত 12টার পরপর বাস ছেড়েছে। আর ওই বসে থাকা, পুশ ব্যাক করেছি, কিন্তু পুশ ব্যাক করলে কি হয় না, মনে হয় পিছনের মানুষটার হয়তো পায়ে লাগছে বা সে একটু বিরক্ত হলে আবার ইয়ে ঠিক করে। পুশ ব্যাক মানে এই তো না যে পুরোটা শুয়ে পড়তে পারলাম, ট্রেনের মতো বার্থের মতো তো আর হবে না, পা টান টান করে শুয়ে পড়লাম চাদর ফাদর মুড়ি দিয়ে, সেটা তো হয় না। তো ওই অর্ধেক বসাতে আরও যেন কোমর ফোমর ধরে আসে। তো এই চলছে, এসে থেকে আর শরীরের এতটুকু নিতে পারছি না। হ্যাঁ, বাসের সবাই মিলে বাসে একটা পরিবার মতো যাওয়া, বন্ধু বান্ধব মিলে একটা আলাদা রকম আনন্দ, ট্রেনে যাওয়ার একটা আলাদা রকম আনন্দ, সবই ঠিক আছে। কিন্তু এসে দেখবেন যে কোনো ট্রিপ করলে না এসে শরীরটা ছেড়ে দেয়। আর সবচেয়ে বড় কথা আমার আরও বেশি আমার এনার্জি লস কোথায় হয় বলো তো, যখন ওই ব্যাগগুলোর দিকে চোখ পড়ে, ঠিক আছে, ওর মধ্যে যে ওর মধ্যে যে ওই জামা কাপড়গুলো ইউজ করা, ওগুলো বার করতে হবে, কাচতে হবে, মিলতে হবে, আবার ভাঁজ করে তুলতে হবে। ওরে বাবারে কত কাজ তখন মনে হয়, তাই না? তো বেড়াতে যেতে ভালো লাগে, বেড়াতে থেকে ফিরে আসার পরের ফেজটা হচ্ছে কঠিন। আর এই যে ঘুম ঘুম ভাব, যতক্ষণ না দুপুরে টানা ঘুম দেবো। এসে ঘুমিয়েছি আমরা এখান থেকে যখন 5টা বাজে, 4:45 বাজে, তখন আমাদের বাস ঢুকবো আমাদের বাড়ির কাছাকাছি। তো নামলাম, নেমে বাড়িতে ঢুকতে মোটামুটি 5:05-10 হয়ে গেছে। একটু ফ্রেশ হয়ে চোখে মুখে ভালো করে জল টল দিলাম, ঠান্ডা জল টল দিলাম, দিয়ে শুয়ে ঘুমিয়েছি 10টা 10:30 পর্যন্ত টানা ঘুমিয়েছি। এই জার্নি মানে এই যে বেড়াতে যাওয়ার এই ধকলটা যে কতদিনে কাটবে মা গো মা। রাতের ঘুমটা পারফেক্ট হতে হবে, তারপর গিয়ে হয়তো কাল থেকে হয়তো পুরোদমে সংসারের কাজে নামতে পারবো। তেমনি গরম, না আছে বৃষ্টি, না আছে বাদলা। মোবাইলটা বুক করে দিয়েছিল, কালকে রাতে করালো নাকি, আজকে সকালে ডেলিভারি দিয়ে দিয়েছে। একটা নতুন মোবাইল নেওয়া হলো। আবার বরের কোনো রেস্ট হয়নি, কারণ ও এসেই চলে গেছে। আজ থেকে ওর মানে স্কুল খুললো, সামার ভ্যাকেশন শেষ হলো। তো আর ও এসেই বেরিয়ে গেছে হচ্ছে ইয়েতে, কী বলে, স্কুলে। ওখান থেকে বেরিয়ে শুনলাম থানায় গেছে, থানায় গিয়ে জিডি ফিডি সব ডায়েরি ফাইরি করেছে। তা বড়োবাবুর সঙ্গে পরিচিত আছে আমার হাজব্যান্ডের, ওর সাথে কথা হয়েছে। বলছে আমরা এক মাসে মনে হয় 40টা ফোন রিকভারি করেছে, ঠিক আছে। তা বলছে এখন যদি ফোনটা ইয়ে না করে, কি বলে, ওই পার্স খুলে বেঁচে না দেয় আলাদা করে, তাহলে হয়তো ফোনটা যখনই অন করবে বা ওর মধ্যে যে কোনো সিম যখনই মানে ইয়ে করবে, ঢোকাবে, তখনই আমরা ইয়েটা সিগন্যালটা পেয়ে যাব। সিগন্যালটা পেলে আমরা সেই লোকেশানটা লোকেট করে আমরা পারবো। তো 40খানা ফোন আমরা 1 মাসে ফেরত দিতে পেরেছি। আমরা আশায় থাকলাম, দেখি। আর সিমটা তো সাথে লক করা হয়েছিল কাস্টমার কেয়ারে ফোন করে। তো ওখান থেকে আজকে আবার হ্যাঁ ওখান থেকে আজকে আবার ইয়েতে যাবে, কি বলে, ওই জিও কাস্টমার কেয়ারে যেতে হবে। ওখান থেকে নতুন মানে সিমটা আবার নতুন সিম দেবে, ঠিক আছে। আর একটা আছে এয়ারটেলের সিম, অনেক পুরনো, ওটাতে প্রচুর নাম্বার, তো ওইটাকেও আনতে হবে। বাচ্চাটা তো নিরীহ না, কখন আসবে কে, সেই জন্য বাচ্চাটা তো নিরীহ। কই সে কি করে, শুনে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বেরোম করছে। ধরিস না গুন্ডু, পড়ে যাবে, ভয় পাচ্ছে, ছেড়ে দে, পড়ে যাবে। হ্যাঁ, একা আছে, ওর মা আসলে পড়ে গেলে কিন্তু মরে যাবে। ও ভয় পেয়ে আসছে না। আয় ভিতরে আয়, ও পড়বে না, ওদের সেন্স আছে, বেশি ইয়েতে যাবে না, তাকিয়ে দেখছে, থাকো ডিস্টার্ব হচ্ছে। ছোট্ট একটা পুচকে বাচ্চা, রোগা ট্যাংই, ওর মাটা খেতে পায় না, ওকে খেতে দেবে। এত ছোট এই কৌটোর ঢাকনাটা ওর মুখের কাছে অনেক বড়।
এইটুকুও খেতে পারিনি, ওর মা খেয়েছে। না, ওর মা খেয়েছে, ও খেতে পারছে, ছোট তো এখন। তোর মা নেই এখন, দে, ও যেটুকু খাওয়ার ওর ঠিক পেট ভর্তি করে নেবে। আয় খেয়ে যা, আয় আয়, আস্তে আস্তে তাহলে আসবে, আসবে ঠিক। দুধের গন্ধ আর মাছের গন্ধ বিড়াল বোঝে ঠিক। খা খা খা। কিন্তু বিড়ালটা খুব ভীতু, ফ্রেন্ডলি না, তাই না? হ্যাঁ, মিশবে না। খেতে চলে এসছে, মা চলে এসছে, এই শুধু হচ্ছে খাবারগুলো খেয়ে খেয়ে নেবে। সারা সন্ধে প্রচুর রেস্ট নেওয়ার পর এখন ঘর থেকে বেরোলাম। এখানে যে দিদি রান্না করে সেই রান্নাবান্না রেডি করে রেখে গেছে, রান্নাবান্নার কোনো চাপ নেই, অনেকদিন পর ঘরের খাবার খাচ্ছি। দেখো তোমাদের দেখিয়ে দিই আজকে কী করেছি রান্নায়। হ্যাঁ, এখানে ধোকার ডালনা, তো এটা টিফিনও একটু খাওয়া হয়েছে, ঝোলটা ওই জন্য না কমে গেছে, ঠিক আছে, রান্না করে গেছে। আচ্ছা, এখানে করেছে হচ্ছে মুগের ডাল, একটু ফোড়নটা কমই দিতে বলেছিলাম সেদ্ধ রাখতে, তা দেখলাম অল্প ফোড়ন দিয়ে ডালটা করে দিয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে আছে লোটে মাছের ঝুড়ো, একটু মাখা মাখা করে করতে বলেছিলাম, সেরকমই করেছে। রসুন, পেঁয়াজ, টমেটো সব কুচিয়ে, লঙ্কা কুচিয়ে একসাথে ওই মাংসর মতো করে মেখে বসিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, লবণ হলুদ তেল দিয়ে, ঠিক আছে। এটা আছে ভাত, এরকম একটা খেয়ে দিয়ে নিয়ে, ওই যে বলি না যে সারা দিনে টায়ার্ডনেস যদি কাটাতে চাও রাতের ঘুমটা খুব ভালো মতো করতে হবে। তো এখন ওই ঘুমের দিকে মনটা পড়ে রয়েছে। খেতে তো হবেই, না খেলে আবার খেতে ইয়ে হবে না, ঘুমটা ঠিক মতো হবে না। আচ্ছা, আর এখানে টিফিন করে গেছিলো রুটি, আলু ভাজা ছিল, আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়েছে, আর ওই ধোকার তরকারিটা একটু নেওয়া হয়েছিল। দুধ আছে, দুটোতে দুধ আছে, কারণ আমার দুটোতেই বেশি রাখা হয়, কারণ হচ্ছে একটা হচ্ছে গরুর দুধ, ঠিক আছে, মানে যেটা আর কি ঘোষ দেয় না ওই দুধ বাচ্চাদের জন্য, আর আমাদের হচ্ছে ডাবল, এটা কিন্তু গরুর দুধ, শর্ট দেখলেই বুঝতে পারবে, দেখো শর্ট কেমন, তো গরুর দুধটা প্রচুর সর পড়ে, আর আমাদের হচ্ছে ডবল, এটা হচ্ছে ডবল টোন দুধ। যাই হোক, এগুলো সব ফ্রিজে তুলতে হবে, রাতে আর লাগবে না। একটু আম বার করে নিই, প্রচণ্ড গরম লাগছে। ওই ঘরে এখন এসি চালিয়ে বসেছিলাম, বেরোনোর পর না, এসি ঘর থেকে বেরোনোর পর আরও কষ্ট হয়। তো এখানে আম লিচু কিছুটা আছে, বিকেলবেলায় এনেছে বর, ঠিক আছে, দুটো আম বার করবো। এখানে হিমসাগর আছে, এই আমগুলো না আমাদের একটা বাড়ি থেকে দিয়েছে, মানে আমার ছেলে পড়তে যায়, তো সেখানে তার বন্ধুর বাড়ি থেকে দিয়েছে। এগুলো কি আম, আম্রপালি আম মনে হয় বলেছিল, ভুলে গেছে, যাই হোক। কিন্তু আমরা এখন খাবো, দুটো আম বার করে নেবো, খাবো হিমসাগর। লঙ্কা তারপর বাজার যাবে, তারপর আবার বাজার হবে, সেরকম কিছু একটা নিয়েও, ঠিক আছে। খাবারটা ঝটপট বেরিয়ে নিই, দাঁড়িয়ে থাকতে না একদম ভালো লাগছে না, বিশ্বাস করো, এবং টাল টাল মতো লাগছে। আমার এই বাস জার্নির পর না হয়, প্রচুর হয় এটা, কদিন একটু এরকম লাগবে, কদিন নয়, হয়তো আজকাল এরকম। দিয়ে দিলাম, একটা লেবু দেবো, এই ভাত বেড়ে দিলাম, আর আমিও নিয়ে নেবো, তবে আমি ডালটা নেব না, এই দুটো দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, খা, কিনেছিস? একটা বাচ্চা ছিল, এখন আবার দুখানা কোথা থেকে নিয়ে এসেছে, ওইগুলো দুধ দিয়েছি, 3-4 বার করে দিলাম, এর মার পেট ভরে গেছে, এখন এই দুটো বাচ্চা খাচ্ছে। যাও এবার এদিক ওদিক ঘোরো, বেরিয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চা দুটো না ব্যালকনি থেকে যাচ্ছে না, ছোট তো, ওরা এদিক ওদিক করতে ভয় পাচ্ছে, এখানেই রয়েছে। জলটা বার করে রাখলাম। তো চলো আজকের মতো এইটুকু থাকলো ব্লগটা, আবার আসছি অন্য একটা ব্লগ নিয়ে।